ওয়েলকাম টু তানজিনাস রেসিপি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে খুবই মজার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, তা হচ্ছে খেজুরের বরফি। তো এই রমজানের স্পেশাল হিসাবে আমি এই খেজুরের বরফিটি উপস্থাপন করেছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি কিভাবে তৈরি করি। প্লিজ আমার সাথেই থাকুন। আর আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে নেবেন। যখনই নতুন কোনো ভিডিও আসবে সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি 700 গ্রাম খেজুর নিয়েছি। তো খেজুরটা আমি বিচিটা ছাড়িয়ে নেব। তো প্রথমে এখানে যা যা নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে নিয়েছি পপি সিড, যেটা পোস্তদানা বলা হয়। আমি পোস্তদানাটাকে ভেজে নিয়েছি। আর এখানে সাদা তিল 1 টেবিল চামচ করে নিয়েছি। আর এখানে কিছু বাদাম কুচি করে নিয়েছি। 1 টেবিল চামচ ঘি নিয়েছি। আর পোস্তদানাটাকে আমি প্রথমে হালকা একটু ভেজে নিয়েছি। তো এখন আমি এই খেজুর থেকে বিচিগুলোকে আমি আলাদা করে নিচ্ছি। তো বিচিটা যখন আলাদা করে নেওয়া হবে তারপর আমি খেজুরগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। এখন আমি চুলায় একটা প্যান বসিয়েছি, তার মধ্যে ঘিটা দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি যে বাদাম কুচিগুলো নিয়েছি সেগুলোকে দিয়ে 1 মিনিটের মতন সময় নিয়ে একটু ভেজে নেব। তারপর এখানে যে তিলটা নিয়েছি সেই তিলটাকেও দিয়ে দিচ্ছি। আর যে পোস্তদানাটা নিয়েছি সেটা আমি পরে ইউজ করব। তো তিলটা দেওয়ার পরেও নেড়ে ছেড়ে তারপর আমি এখানে খেজুর বাটাটা দিয়ে দিচ্ছি। খেজুর বাটাটা দিয়ে ভালোভাবে এটাকে মিক্সড করে তারপরে 5 মিনিটের সময় নিয়ে এটাকে কুক করতে হবে। ভালোভাবে নেড়ে ছেড়ে মিক্সড করে নিতে হবে। চুলার হিটটা মিডিয়াম থেকে একটু লো হিটে থাকবে। আস্তে আস্তে করে এটা করে নিতে হবে। আর এখানে কিন্তু চাইলে এলাচের গুঁড়ো অ্যাড করা যায়, তবে আমি এলাচের গুঁড়োটা অ্যাড করব না। আপনারা চাইলে দিতে পারেন। এক পর্যায়ে দেখা যাবে এটা নেড়ে চেড়ে যখন একদম ড্রাই হয়ে যাবে একটু, তখন এটাকে নামিয়ে নিতে হবে। তো এখন আমি এটাকে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে তারপর এভাবে করে রোল করে নিয়েছি। গরম অবস্থাতে করা যাবে না, তাহলে কিন্তু হাতের মধ্যে লেগে যায়। তারপর আমি যেই পোস্তদানাগুলো নিয়েছি সেগুলোকে দিয়ে এভাবে করে কুট করে নিচ্ছি। আর এখানে আমি কিছু কাজু বাদামের কুচিও নিয়েছি, তো সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে এটাকে ভালোভাবে এইভাবে করে গড়িয়ে নিতে হবে। আর এখন একটা ফয়েল পেপারের মধ্যে এটাকে আমি এইভাবে করে কভার করে রোল করে রেখে দিব ফ্রিজে 1 ঘন্টার জন্য। এক ঘন্টা পর আমি বের করে নিয়েছি ফ্রিজ থেকে। আর আমি আরও একটু এভাবে করে নিয়েছিলাম প্রথমেই। তো সেটা আমি একটু ছোট করে করেছি, আর এটা একটু বড়। তো এখন কেটে নেব। তো এখন কেটে নিচ্ছি আমি। তো এগুলোকে আমি একটু ছোট করে কাটছি। চাইলে একসাথে 2টাও খাওয়া যাবে, 1টিও খাওয়া যাবে, যার যার ইচ্ছা। খুব সুন্দর হয়েছে দেখতে, একদম অসাধারণ লাগছে। আর এগুলোকে একটু বড় করে কেটে নেব খেজুরের মতন করে, তারপর পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার রমজান স্পেশাল খেজুরের বরফির রেসিপি। যদি ভালো লাগে তাহলে ভিডিওটি একটি লাইক দিয়ে সাথেই থাকুন। আর এটা অসম্ভব মজা হয়েছে, দেখতে যেমন সুন্দর তেমন খেতেও মজা। তো অবশ্যই ট্রাই করবেন আপনারা। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।